গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে সকালটা শুরু করছি আমার মায়ের হাতের চা দিয়ে। তো চলো, চাটা আগে মা সবাইকে দিয়ে দিক, আর সবাই মিলে একসাথে চা খেয়ে নিই। চলো। আর হ্যাঁ, ভিডিওটা ছাড়ছি অনেক কদিন পরে, কারণ আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তাই কদিন আর ভিডিও এডিট করতে পারিনি, তাই ভিডিওগুলো একটু পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য সরি। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখন চা নিয়ে চলে এসছে আমার মাসি। দেখো এখানে বসে আছে, আমার মামি, আমার বোন তো এখনো ঢাকা ছাড়েনি। আর দেখো, আমার মা এখন আমার মেসোমশাইকে চা দিয়ে দিল, তারপর এবার দেবে আমার মাসিকে। আর আমার মাসি আর আমার বোন গল্প করেই যাচ্ছে। ওর তো এত ঠান্ডা লাগছে, ওর শীতে কাটছে না। আর আমিও দেখো সকাল সকাল সোয়েটার পরে নিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা আছে এখনো। আর আমার মামিও তারপর চা খেয়ে নিচ্ছে সবাই মিলে একসাথে। তো চলো, আগে চাটা সবাই খেয়ে নিই, তারপর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চা খাওয়া তো হয়ে গেছে, তারপর শুধু চা খেলেই কি হবে, তাই মুড়ি খাওয়ার জন্য হচ্ছে বেগনি। আর আমার মামিমা ভাজছে এখন বেগনি, কারণ এই কাজটা আমার মা আমার মামিমাকেই দিল। আমাকেই বলছিল, তাই আমার মামিমা বললো দে, তোকে আর করতে হয় না, আমিই করে দিচ্ছি। তাই একদিনের জন্য এসছে, তাও দেখো কাজ করছে। আর দেখো মুড়ি নিয়ে নিয়েছি, সবাইকে এখন দিয়ে দেবো মুড়ি। তো তারপর আমরাও সবাই খেয়ে নেবো। দেখো এখানে আমার বোন, আমার মামিমা আর আমার ঠাংমা বসে বসে মুড়ি খাচ্ছে। আর আমার মা দেখো ওদিকে কলা দিচ্ছে, কারণ আমার মামিরা এক্ষুনি বাড়ি চলে যাবে। তাই আমাদের গাছে যেহেতু কলা ছিল, পেকে গেছে, তাই ওগুলো এখন মামার বাড়িতে পাঠাবে। দেখো বলতে বলতে আর মামি মামা দুজনায় হয়ে গেছে রেডি, ওরা এখন বাড়ি যাবে। মনটা একটু খারাপ লাগে, সবাই যখন আসে খুব ভাল লাগে, বাড়িটা হইচই হয়, সবাই মিলে আনন্দ হয় কত। আর যখন চলে যায় না, বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়, তো তাই মনটা খুব খারাপ লাগে সবাইকার জন্য। তো সবাইকে তো বাড়িতে যেতেই হবে, যে যার বাড়ি। সবাই তো আর সবসময় তো সারা জীবন একসাথে থাকতে পারবে না। তা আমার মামিয়া বলছে আজকে যাচ্ছি, দুদিন পরে আবার দেখা হবে, কারণ আমার মাসির মেয়ের বিয়ে আছে, তো তাই ওখানে একই জায়গাতে যাব সবাই আবার, তখন সবাই মিলে আবার মজা হবে। তো আমার মামা এখন গাড়িটা নিয়ে চলে যাচ্ছে। তো চলো ওদেরকে একটু এগিয়ে দিই। আমি আমার মা আর বোন বাইরে এসেছিলাম, তো ওরা এখন চলে যাচ্ছে বাড়ি। মামা বলছে আমার মাকে, দিদি যাস। তো দেখো আমার মা হাসছে আমাকে দেখে। তো চলো এখন বাড়ি যাই। আর দেখো বাড়ি গিয়ে আমার বোনকে, এই কটা দিন বাড়িতে এসেছি তো বোনকে জ্বালাতে খুব ভাল লাগে, কারণ বাড়ি যাব আবার, সে একা একাই তো থাকি বাড়িতে। বাড়িতে এসেছি কদিন, বোনেদের সাথে থাকি, তাই ওকে দেখো জ্বালাচ্ছি। ওর পরীক্ষা ছিল, তাই পড়তে বসবে, কিন্তু পড়তে বসে আগে বই খুলবে না, আগে ঘাঁটবে ফোন। মানে পড়ার নাম করে আগে ফোন দেখবে, তারপর পড়তে বসবে, আগে ফোনটাই চাই। তাই আমার মাকে আমি ডাকছি, দেখো মা দেখো দেখো, আগে ফোন ঘাঁটতে বসে পড়েছে, পড়তে না বসে। আমার মা এক্ষুনি আসবে, দেখো আমার মা এসে ওকে বকে, এত বকবে। দেখো চলে এসছে আমার মা, বলছে শিগগিরই ফোন দে তুই। তো চলো আমি এবার চান করে নেবো, চান টান করে বিকেলে এক জায়গায় যাওয়ার আছে, তো তারপর তোমাদের সাথে শেয়ার করব বিকেলে কোথায় যাচ্ছি। দেখো বিকেলে হয়ে গেছি রেডি, এখন যাব এক জায়গায় ঘুরতে। তো চলো কাদের সাথে যাব দেখাই। দেখো আমার যাবে হচ্ছে আমার দিদন, আমার মাও যাবে কিন্তু পরে, আমার বাপি এখন দিতে যাবে আমাকে আর আমার দিদনকে। দেখো আমার ঠাংমা এখন দরজাটা খুলে দিল। তো আমরা এখন চলে যাব ঘুরতে। কোথায় যাচ্ছি পরে বলবো, ঠিক আছে? আমার বাপি এখন যাচ্ছে আমাদেরকে দিতে। তো চলো আগে যাই, তারপর বলবো। দেখো যাচ্ছি এখন মেলাতে, ওই যে দূরে দেখতে পাচ্ছ কত লাইট, দেখো কত লাইট, ওখানেই যাব। চলে এসছি, আর বেশি দূর নয়। রাত্রির বেলা লাইটগুলোকে দেখতেও কত সুন্দর লাগে, তাই না? মনে হচ্ছে কত
এত সুন্দর। তো চলো দেখো চলে এসছে এখন, এটা হাট বা মেলা কি যে বলবো কিছুই বুঝে উঠতে পারে না, কারণ এখানে এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না। দেখো এখানে কত ব্লাউজ ঢেলে বিক্রি হচ্ছে, আর এই ব্লাউজগুলোর দাম জানো মাত্র 60 টাকা। আর এই দাদুটা সবাইকে হেঁকে হেঁকে বলছিল নিয়ে যেতে। তো এই দাদুটা দেখো একটা একটা করে সব দেখাচ্ছে। আর দেখো দাদুটা এখন চা খাচ্ছে, তো দাদুটা এখন চা খাক, আমরা এখন মেলাটা ঘুরে নিই একটু। দেখো চারিদিকে মানে দেখে শেষ করতে পারবো না, এত দোকান বসে জানো, এত দোকান। সত্যি তোমরা যদি কখনো এখানে আসো সত্যিই দেখবে, তাহলে এত এত দোকান বসে, মানে কেউ যদি এখানে হারিয়েও যায় তাহলে তো আর খুঁজেই পাওয়া যাবে না। কারণ আমার মা আর বোন পরে এসেছিল, আমি আর আমার দিদা গেছিলাম আগে। তো আমার মা আর বোনকে তো আমরা খুঁজেই পাচ্ছিলাম না, যারা ও কোন দিকে গেছে, মানে কোন দিকে যাব কোন দিকে যাব না, কোথায় দেখবো কোথায় দেখবো না, মানে দেখে শেষ করতে পারবো না, এত সারা রাত ঘুরলেও মনে হয় শেষ হবে না। এত এত দোকান বসে, আর বলছি না মানে প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যায়, সব জামা প্যান্ট জুতো সব কিছু, এমনকি সংসারের সব যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। অল কি নেই কি নেই এই হাটেতে, প্রত্যেকটা জিনিস পাওয়া যায়, যা চাইবে তাই পাবে। হ্যাঁ কিন্তু একটু ঘুরে দেখতে হবে। দেখো এখানে কত সোয়েটার, দেখেছো? শীতকালে সবই পাওয়া যায় এখানে, শীতের পোশাক থেকে শুরু করে সব কিছু। দেখো আরে দেখো এখানে দেখো, বলছি না সংসারের যাবতীয় জিনিস দেখো। তারপর আমার দিদুন কটা দেখছিল কাপ, এখানে কাপ হাতা খুন্তি, মানে সংসারের যাবতীয় যা জিনিস লাগে এখানে সব পেয়ে যাবে। তারপর এখানে বাচ্চাদের শাড়িগুলো এত সুন্দর দেখতে লাগছিল, কিন্তু আমাদের বাড়িতে যখন তখন ছোট বাচ্চা অতটুকু কেউ নেই, তাই আর ওগুলো নিলাম না। তো চলো এখন ঘুরি, কিন্তু আমার মা আর বোন যে কখন আসবে জানি না, ওরা তো এখনো এসেই পৌঁছায়নি। তাই আমি আর আমার দিদা একা একাই দুজনাই ঘুরে নিলাম আগে মেলাটা একটু। তো তারপর আমার মা আর বোনকে ফোন করলাম, বললে ওরা হাটে চলে এসছে, কিন্তু আমাদেরকে খুঁজে পাচ্ছে না। তাই যে যার মতন ঘুরছি। আর দেখো এই দোকানটায় দেখো কত সুন্দর সুন্দর শাড়ি, দেখেছো? আর মেয়েরা এখানেই তো আটকে যায় বলো। তারপর আমার মা বোনরা সবাই একসাথে হয়ে গেছিলাম, আর একসাথে হয়ে তারপর আবার ঘুরছিলাম। আর তারপরে ঘুরতে ঘুরতে দেখো এখানে কত জুতো, সব কিছু পাওয়া যায় বলছি না। দেখো সন্ধে থেকে রাত হয়ে গেল, আর হাটও প্রায় শেষের দিকে। আর আমার বোন আর আমার দিদুনকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখে এসেছিলাম, কারণ বারবার তো হারিয়ে যাচ্ছি, না তো খুঁজে পাবো কি করে। আর দেখো এদিকে সব কিছু কিছু দোকান গুছানো চলছে, কারণ এরা সবাই এবার বাড়ি যাবে, কারণ রাত তো অনেক হলো। আর ওই দেখো দেখবে আমার দিদুন আর আমার বোন আসছে, কারণ ওরা আবার ভাবছে আমরা হয়তো হারিয়ে গেছি। দেখো তো চলো এখন সবাই হয়ে গেছে একসাথে, এবার যাব বাড়ি। বাড়ি যাওয়ার আগে এখানে পাঁপড়েরও একটা দোকান বসেছে, বলছি না কি নেই এখানে, পাঁপড়ের দোকান বসছে। তাই আমার বোনের এখন ইচ্ছা পাঁপড় নিয়ে যাবে বাড়িতে। তো আমার মা এখন দেখছিল কোন পাঁপড়টা নিয়ে যাবে বাড়িতে, কিন্তু আমার বোন পছন্দ করছিল, বলছে না আমি ওগুলো নেবো না, আমি এটাই নেব। তাই আমার বোনের পছন্দতেই একটুখানি নিয়ে নিল পাঁপড়, দিয়ে আবার আমার বোন বলছে আমি এখন এগ রোল খাবো। তাই ওর জন্য একটা এগ রোল বানিয়ে দিল কাকু একটা। কিন্তু একটা বানালে তো হবে না, বাড়িতে আমার ছোট বোন আছে, তাই ওর জন্যও নিতে হবে, তাই ওর জন্য আর একটা বানিয়ে নিচ্ছে। তো এখন বানিয়ে নিক, আর তারপর যাব বাড়ি। আর আমার বাপিও চলে এসছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো চলো বাড়ি যাব। দেখো কত রাত হয়ে গেছে, দেখেছো কত রাত? এখন প্রায় কটা বাজবে, 8:30 এরকম বেজে গেছে। দেখে মনে হচ্ছে যেন কতটাই রাত হয়ে গেছে, আসলে চারিদিকটা অন্ধকার না, তার জন্যে। আর আমি আর আমার বোন যাচ্ছি আমার বাপির সাথে বাড়ি। আমার মা আর আমার মায়ের মা মানে আমার দিদুন যাবে একসাথে বাসেতে, কারণ 4 জনা তো গাড়িতে যাওয়া যাবে না। আবার আমার বাবাকে নিয়ে 5 জন, এতজন তো গাড়িতে ধরবে না। তাই আমার বাবা আমাদের দুজনকে নিয়ে চলে যাচ্ছে বাড়ি, আর আমার মা আর আমার দিদুন যাচ্ছে বাসে করে। তো ওরা এসে বাসে গিয়ে তারপর আবার ওখান থেকে টোটো করে চলে যাবে বাড়ি। আর দেখো বক বক করতে করতে চলে এসছে আমাদের বাজারে। আর ওই দেখো ওই যে দেখেছো সামনে বাস যাচ্ছে, হ্যাঁ বাসটাতেই যাচ্ছে আমার মা আর দিদুন। তো চলো আগে একটু দেখা করে নিই ওদের সাথে, তারপর আমরা চলে যাব। ও দেখো বাসটাও চলে যাবে। আমার মা ঠান্ডা লাগে খুব জানো, আমার মায়ের প্রচুর ঠান্ডা লাগে, তাই আমার মা আগে টুপি পরে নিচ্ছে, কারণ
ঠান্ডা লাগলেও তো এখন শরীরটা খারাপ হয়ে যাবে, তাই আমার মা আর দিদন এখন বাজার করবে একটু, আর আমি আমার বোন আর বাবা এখন যাচ্ছি বাড়ি। তো চলো আর কিছুটা গেলে আমাদের বাড়ি চলে যাব। আর এখন যেহেতু এত কুয়াশা পড়েছে না, তাই কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার লাগছে। দেখো চলে এসেছি বাড়ি, আর এখন আমার বোন এসে দেখছি দরজা বন্ধ করে দিয়েছে। বাড়িতে চলে এসেছি, এসে এখনো ফ্রেশ হয়নি, এসে দুই বোনে গল্প করতে লেগেছে, তুই কি নিলি আমার জন্য, কি নিয়ে আসলি, ওখানে কি দেখলি, কি খেলি, দুজনে এখন গল্প করছে। তাই ওকে বলছি বলে দেখো কেমন হাসছে, আর ওকে আমার বোনকে বলছি এবং তাকা, ও বলছে না আমার লজ্জা লাগছে। তাই ওরা এখন বসেছে, এখন পড়তে বসেছে, কিন্তু পড়বে কি জানি না আমি কতক্ষণ পড়বে, তা ওরা যা করছে করুক। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর চ্যানেলটিতে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।